এইখানে রাকিবুল ইসলাম আর রাকিবুল হাসান কি সেম নেম? হ্যাঁ ভাই, তার মধ্যে একজন হলো আহনাফ শান্ত ভাই। আমি রাকিবুল হাসান। আচ্ছা, আহনাফ শান্ত ভাই, আপনি আমাকে রাকিবুল। আজকে একটু ইয়েটা দিয়েন, মানে স্ক্রিন শেয়ারের ভিডিওটা পাঠাই আচ্ছা, দিয়েন। আমার কাছে কি দুর্ভাগ্য আপনাদের। ভাই আমাকে তো ভাই মানে বেশ কিছু বাংলাদেশি ভাই এমপি ছিল আপনার ওই যে কানেক্ট পাঠাইছিল ভাই, আমি তো এগুলো সব ডিলিট করে দিয়েছি। দেন মিয়া কেন আপনার 500 পর্যন্ত যারে পাবেন তারই আপনি হচ্ছে যে একসেপ্ট করবেন, 500-র পরে আপনি বাছাবাছি করবেন। আগে আপনার 500 প্লাস দরকার, 500 প্লাস হোক, তারপরে আপনি বাছাবাছি করেন। 500 প্লাস হলে আপনি ওরা রেগুলারে রিমুভও করে দিতে পারবেন, কিন্তু 500 প্লাস যতদিন হয় না ততদিন যারে পারেন তারই কানেক্ট পাঠান। বুঝা গেছে? কারণ 500 প্লাস না হলে আপনার লিঙ্কডইন প্রোফাইল ইউজ করতে পারবেন না। অনেক প্রোফাইল দেখতে পারবেন আপনি, যেগুলোর প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল লেখা থাকবে, অথবা নাম থাকবে, ছবি থাকবে না, কোনো কিছু ইনফরমেশন দেখতে পারবেন না, ওইসব প্রোফাইলে ঢুকতে পারবেন না। অনেক রেস্ট্রিকশন। লিঙ্কডইন ভাই একদম প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, ওটার সাথে কোনো রকম হিসাব নেই। ভাই ওইখানে তো ভাই আমার এক মাসের জন্য সম্ভবত ফ্রি একটা অফার করতেছে, ওটা কি করব? ফ্রি যাবো কি প্রিমিয়াম? জন্য? তখন পরবর্তীতে আপনার ট্রায়াল শেষ হয়ে গেলে পরবর্তীতে তখন তো আপনার পে করতে হবে, তখন পে করতে পারবেন। আর আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল তো আপনার পার্সোনাল প্রোফাইল। এখন আপনি যদি ট্রায়াল ভার্সন চালান, পরবর্তীতে পে করতে না পারেন, পরবর্তীতে যখন রেস্ট্রিক্ট করে দিবে তখন আর তো বলতেছে যে ফ্রি দিচ্ছি এটা ইউজ করেন। বলবেই। ওটাই সবাই ওরকম, সবাই বলে না ফ্রিতে খাওয়ায় পরে টাকা নেয়, ওই রকম আপনার কাছ থেকে ওরকমই করবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার দরকার নেই আপাতত, পেইডের দরকার নাই তো। যখন পেইডের দরকার হবে তখন পেইড করুন। হ্যাঁ, পেইডের দরকার পড়বে পরবর্তীতে আপনারা যখন লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, অনেক বেশি যখন কাজ করবেন, তখন আপনাদের যখন লিমিটেড হয়ে যাবে, অনেক বেশি যখন কাজ করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে কাজ করার জন্য সব রকম ওয়ে দেখাই দেব। তারপরেও যদি মনে করেন আরও অনেক বেশি কাজের দরকার হয়, তখন যখন পেইডের দরকার হবে তখন আপনাদেরকে আমি সবই দেবো। পেইড টুলসও দেবো, পেইড ওয়েও বলে দেবো। ওটা নিয়ে টেনশন নেই, আপনারা তো ফ্রিতেই করেন আগে রে ভাই, তারপর পেইডে যাওয়ার চিন্তা করি। ঠিক আছে না? আর যদি টাকা বেশি থাকে করে নেন, সমস্যা নেই। আর এখানে 2-4টা ভাই ব্রাদারেরও করে দিয়েন, তাদেরও সুবিধা হবে। ঠিক আছে শাহরিয়ার হোসেন ভাই? এটা আমি বুঝতে পারছি না, আমার ভাই দুইটা কার্ড নাই। শুরুতেই তো আপনি হোঁচট খায় গেলেন, বাকি রাস্তাটা হাঁটবেন কিভাবে? আচ্ছা, তাহলে এই যে এখানে ইমেল স্ট্রাকচার লিখে সার্চ করলে চলে আসতেছে ইমেল স্ট্রাকচার। কোনটা দিলাম এটা। এই টুলসটা মোটামুটি ভালো। এই টুলসটা সে অনেক দিন থেকে, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই টুলসটা আমরা ইউজ করি। টুলসটা ভালো, মোটামুটি সার্ভিস ভালো দেয়। লিংকটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন। কতবার দিলই তো একটু আগে আরিফ ভাই। ভাই চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এইভাবে আপনারা নোটপ্যাডের মধ্যে নিয়ে নেবেন। ঠিক আছে, মেলগুলো এভাবে নোটপ্যাডের মধ্যে নিয়ে নেবেন। এখানে একটু ফিল্টারিং করতে হবে আপনাদের। তো এত ভাঙ্গে না বললে তো আপনারা বুঝেন না, এতই যে ছোট বাচ্চা আপনারা, আমি বুঝি না। ভাই ইসে ওই ইংল্যান্ডে মাঝে মাঝে বলে 1000 2000 লাগবে ভাই, এগুলো কি সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আমি দেখাই, দেখেন সবই সম্ভব। আচ্ছা,
এইখানে দেখেন ডট কমের পরে ডট আছে, কখনো কোনো মেইলে ডট কমের পরে ডট হয়? না ভাই। না ভাই এই ডট কমের পরে ডটটা আপনাকে তুলে দিবেন, জাস্ট শুধু ডট কমটা দিয়ে দেবেন। রিপ্লেস জানেন না? এটাও জানেন না মনে হয়, জানেন না, অনেকেই আছে জানেন না। এই যে নোটপ্যাডের মধ্যে যখন নেবেন, নোটপ্যাডের মধ্যে ডট কমের পরে ডট আছে, এগুলাকে একটা একটা করে তুলতে জীবন বাইরে ফানা ফানা হয়ে যাবে। 1-2 হাজার মেল, এটা তো 50-60টা মেল। যখন এরকম করে এরকম নিশ চেঞ্জ করবেন, কিওয়ার্ড চেঞ্জ করে করে যখন আপনি মেল কাটবেন, দেখেন ভাই আপনি যে বললেন আপনার 1-2 হাজার মেল দরকার, এখান থেকে আপনি কতগুলো পেয়ে গেলেন? এখানে 3টা পেজ, 3টা পেজে আপনি কত 70টা করে পাইলেও আপনার কয়টা হচ্ছে? 150টার মতন হয়ে যাচ্ছে, 150টারও বেশি হয়ে যাচ্ছে 70টা করে পাইলে। এইখান থেকে বের করলাম কপি পেস্ট, কপি পেস্ট শিখাও, কপি পেস্ট এক্সট্রাক্ট, এক্সটেনশন ইউজ করতে করতে জীবন বাইরে হয়ে যাবে আপনাদের। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম নোটপ্যাডের মধ্যে সেটাই দেখাই, আগে শেষ করি। এই যে দেখেন ডট কম আছে, এই ডট কমের পরে যে ডটটা আছে, ডটটা তুলে দিতে হবে। এই ডটটা তুলে দিব কিভাবে? এই যে এডিটে যাবেন, এডিটে যায় রিপ্লেস, দেখতে পাচ্ছেন? এডিটে গিয়ে রিপ্লেস বা কন্ট্রোল আর এইচ একসাথে প্রেস করলেই রিপ্লেস বাটন চলে আসবে। এই যে এডিটে গিয়ে রিপ্লেস, রিপ্লেসে গিয়ে দেখেন এখানে ডট কমটা নিয়ে নিছে। তো আমরা ডট কমের পরে যে ডটটা আছে এই ডটটা তুলে দেবো। এই কারণে কি লিখছি? শুধু ডট কম লিখছি, লিখে এই যে রিপ্লেস অল, রিপ্লেস অল ক্লিক করার সাথে সাথে যতগুলো ডট কমে, এখন দেখুন তো কোথাও কোনো ডট কমের পরে ডট আছে নাকি? না ভাই নেই, মানে একবারে হয়ে গেল, একবারে সবগুলো হয়ে গেল। ভাই কিন্তু এটা তো অটোমেটিক্যালি ডট কমটা সিলেক্ট করলো কেন? হ্যাঁ, মানে এটা আপনি যখন রিপ্লেস দিলেন, হ্যাঁ, তখন এটা অটোমেটিক্যালি আপনার ডট কম ডট এটা সিলেক্ট করছে। এটা মার্ক করে দিছিলাম। এইটা যেমন মার্ক করা থাকবে, মার্ক করে যখন আমি এডিটে গিয়ে রিপ্লেস করব তখন এই দেখেন এখানে ডট কম ধরে নিছে এখন। ঠিক আছে, আমি যেটা রিপ্লেস করতে যাবো ওটা যদি সিলেক্ট করে রাখি, ধরেন এই যে জিমেইল সিলেক্ট করলাম, দেখেন এখানে গিয়ে রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন জিমেইল সিলেক্ট করছে। তো এইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, কি বলে হচ্ছে যে রিপ্লেস করে নিতে পারবেন আপনাদের এই যেই ডটগুলো তুলতে চান ডট কমের পরে, সেই ডট কমগুলো তুলে দিয়ে ডটটা তুলে দিয়ে ডট কম শুধু রাখতে চাইলে ডট কমটুকু তো এই যে রিপ্লেসে যাবেন, রিপ্লেসে গিয়ে এইখানে ডট কম ডট যেটা রিপ্লেস করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন, ডট কম ডট
আর এটা তুলে দিয়ে যেটা বসাতে যাচ্ছেন সেটা এখানে দিবেন, রিপ্লেস অলে ক্লিক করবেন, সবগুলো রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নোটপ্যাডের গুণ। আর এইখান থেকে ডুপ্লিকেট কিছু থাকতে পারে, এখান থেকে ডুপ্লিকেট কিছু মেল থাকতে পারে, সেটা এক্সেল শিটের মধ্যে এখানে নিয়ে এক্সেল শিটের মধ্যে মেলগুলো নেবেন, মেলগুলো নিয়ে ওখানে ভিউতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট নামে একটা সেকশন থাকবে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন, যতগুলো মেল রিমুভ করা সবগুলো মেল চলে আসবে, যতগুলো মেল ডুপ্লিকেট আছে সেই মেলগুলো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, দুটো অপশনই এক্সেলে আছে, দুটো অপশনই এক্সেলে আছে, যদি পারেন তাহলে এক্সেল থেকেই করে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যেটা আমি আপনাদেরকে একটা এক্সটেনশন দিলাম, এই এক্সটেনশনটার নাম কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ইমেল এক্সট্রাক্টর, ইয়েস এক্স্যাক্টলি, ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন যেটা আপনার ক্রোমে অ্যাড করতে হবে। এই যে দেখেন আমার ক্রোমে অ্যাড করা আছে ইমেল এক্সট্রাক্টর, দিছি চ্যাট বক্সের মধ্যে অলরেডি ডান। এই যে ইমেল এক্সট্রাক্টর দেখতে পাচ্ছেন, এইখানে আমার কতগুলো মেইল আছে, এক্সট্রাক্টরে ক্লিক করার সাথে সাথেই সে আমাকে যতগুলো মেইল আছে সবগুলো মেইল আমার সামনে নিয়ে আসছে। এবং এইখানে দেখেন সিলেক্ট, কপি, টেক্সট, সিএসভি এরকম আছে, এইখান থেকে আপনারা কপি করে নেবেন। এই যে কপি অল লেখা আছে না, কপি করে নেবেন। এইখানে একটা জিনিস দেখবেন, উপরে কিন্তু আপনার মেলটা, আপনার ক্রোমের মধ্যে যে মেলটা সিলেক্ট করা সেই মেলটা কিন্তু ধরে নিবে। আমার মেলটা যেমন ধরে নিচ্ছে, দেখছেন? এই মেলটা তুলে দিবেন, এই মেলটা বাদে সিলেক্ট, যখন আপনারা এক্সেলে নেবেন বা নোটপ্যাডের মধ্যে নেবেন তখন এই মেলটা করে ডিলিট করে দিবেন, এই মেলটা করে ডিলিট করে দিতে হবে আপনাদের। তো আপনাদেরকে তাহলে কয়টা এক্সট্রাক্টর দিলাম ইমেল ফাইন্ড আউট করার জন্য, এই একটা পেজ থেকে ইমেল ফাইন্ড আউট করার জন্য কয়টা টুলস দিলাম? দুইটা, একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর লাইট, একটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর লাইট, এটারও লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড একটা টুলস দিলাম বা এক্সটেনশন দিলাম, এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। দুইটারই কাজ প্রায় সেম। এইখানের মধ্যে আপনি যদি ফুল কপি করে এক্সট্রাক্টরের মধ্যে ইনপুট দেন, ইনপুট দিয়ে এক্সট্রাক্ট করলে এইখানে আউটপুটের মধ্যে সেই মেলগুলো চলে আসবে। আবার এইখানে এসে যদি এক্সটেনশনটা অ্যাড থাকে, এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে এই পেজের মধ্যে যতগুলো মেইল আছে সবগুলো মেইল সে সিলেক্ট করে নিবে। নিচে দেখেন শুধু জিমেইল নিছে, এটা করে ডিলিট করে দিবেন। উপরে দেখেন আপনার মেইল নিছে, পার্সোনাল মেইল সবারই নিবে, ক্রোমের মধ্যে যাদের পার্সোনাল মেইল অ্যাড করা থাকবে সেই মেইলটা এখানে নিয়ে নিবে, সেই মেইলটা করে এখানে ছেড়ে। যদি এখানে ক্রোমের মধ্যে যদি 5-10টা মেইল লগ ইন করা থাকে আপনার, তাহলে 5-10টা মেইলই এখানে সে সিলেক্ট করে নেবে। কিন্তু একটা যদি আমার একটা লগ ইন করা আছে, এই কারণে একটাই সে সিলেক্ট করছে। এখানে এই যে কপি অল, এই যে ডান পাশে, এখন বলবেন ভাই এগুলো তো সাদা হয়ে আছে, আমার তো কাজ করে না। ভাই কাজ করবে, মাউস নিয়ে গেলেই কাজ করবে। একই কাজ, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন। আমি আপনাদের লিড জেনারেশনের ক্ষেত্রে অজস্র টুলস দিব, যেটা যার ভালো লাগে, যখন যেটা দিয়ে ইউজ করতে চাবেন, যখন যেটা ইউজ করতে মনে হবে সেটা ইউজ করবেন। কম্বাইন্ডলি সব কিছু ইউজ করবেন যখন যেটা মনে চাবে। ঠিক আছে, আমি এরকম অল্টারনেটিভ অনেক কিছুই দিব আপনাদেরকে, স্পেসিফিক একটা দিব না যে ভাই এক সুইচ টিপলেন আর সব ডাটা চলে আসলো, এরকমটা হবে না। আমি আপনাদেরকে এরকম ভেরিয়েশন অনেক কিছু দেবো, অনেক টুলস দিব লিড জেনারেশনে। এই টুলসগুলো আপনারা আপনাদের নিজেদের মতন করে যখন যেটা প্রয়োজন, যখন যেটা মনে হবে সেই টুলসটাই আপনারা ইউজ করবেন। তাহলে এখানে কি হইলো, যে এখানে মাউস নিয়ে গেলে কপি অলে ক্লিক করলে এই যে এখানে 70টা মেইল আছে, 70টা মেইল চলে আসলো। আচ্ছা দেখি এখানে 70টা মেইল আছে নাকি, এইখানে গিয়ে এখন টেস্ট করি আমরা, এখানে কয়টা মেইল পাইছে এক্স্যাক্ট সেটা দেখি। এখানে 69টা আছে, আমি বলছিলাম আমার একটা মেইল আছে, সে মেইলটা বাদ দিয়ে 69টা মেইল আছে। ঠিক, দুইটা কি সেম রেজাল্ট দিচ্ছে? এইটার মধ্যে একটু পার্থক্য, এটা আপনাকে ডট দিবে, .com এর পরে ডট একটা রেজাল্ট শো করবে। বাট আমি যখন এক্সটেনশনে ক্লিক করব, এক্সটেনশন আমাকে ডটের পরে কোনো .com শো করবে না, সবগুলোই .com হয়ে যাবে বাই ডিফল্ট। .com এর পরে কোনো ডট থাকবে না, কোনো মেইলে .com এর পরে ডট থাকবে না। বাট এই টুলসটা আমাকে .com এর পরে একটা করে ডট শো করতেছে, যেটাকে আমাকে এক্সেল বা নোটপ্যাডের মধ্যে নিয়ে গিয়ে রিমুভ করতে হচ্ছে। বাট এই টুলসটা যখন আমি ইউজ করবো, এই টুলসটা তখন আমাকে কোনো মেইলে .com এর পরে, দেখেন তো কোনো মেইলে .com এর পরে ডট আছে নাকি? এই যে দেখেন এতটুকু হচ্ছে আমার রেজাল্ট, এই যে এইখান থেকে এই যেটা হচ্ছে আমার রেজাল্ট। দেখেন তো কোনো মেইলে .com এর পরে ডট আছে নাকি? না ভাইয়া, দুইটা টুলসের কাজ সেম, একটা টুলস আরেকটা টুলসের থেকে একটু ভালো। কেমনে ভালো?
একটা টুলস আপনাকে ডট দিবে না, একটা টুলস ডট দিবে। এই টুলসের অসুবিধা হচ্ছে @gmail দিবে শেষে, এবং শেষে একটা আন্ডারলাইন একটা সেন্টেন্স সে লিখে দেয়। এই কিছুক্ষণ আগে রিমুভ করলাম আমি, দেখছেন কিনা জানি না। দেখছি হ্যাঁ, মানে ভাই একটু সমস্যা সুবিধা অসুবিধা সব কিছুই আছে। সব কিছুতেই আছে। হ্যাঁ, ফ্রিতে যেহেতু ইউজ করতে হবে, ফ্রিতে আমাদেরকে যেহেতু ইউজ করতে হবে, সেহেতু সবগুলো নিয়ে এরকম কিছু কিছু সমস্যা অসুবিধা সুবিধা থাকবে। এগুলোকে আমাদের কম একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন এরকম একটা লাইন যতবারই সার্চ করবেন ততবার এরকম একটা লাইন আসবে, এখানে এক্সট্রা 2টা মেল দিবে, আমার একটা মেল দিবে, অ্যান্ড হচ্ছে যে এখানে @gmail.com যে মেলটা খুঁজতে যাচ্ছে সেই মেলটা দিবে। বাট এই টুলসে কিছুই দিবে না, সবগুলো ফিল্টার আউট করে দিবে, কিন্তু এই হচ্ছে .com এর পরে একটা করে ডট লাগাই দিবে। বুঝা গেছে? কিছু কিছু মেইলে .com এর পরে একটা করে ডট লাগাই দিবে। এটা হচ্ছে এর অসুবিধা। আর এর অসুবিধা হচ্ছে এর সুবিধা হচ্ছে যে সবগুলো ফিল্টার আউট করে দেবে, .com এর পরে কোনো ডট থাকবে না। কিন্তু অসুবিধা হচ্ছে যে আপনার মেইলটা কালেক্ট করবে, এবং কোন মেইলটা আপনি ফাইন্ড আউট করছেন সেই মেইলটা কালেক্ট করবে, অ্যান্ড হচ্ছে একটা সেন্টেন্স থেকে দেবে। এটা হচ্ছে এর অসুবিধা। ঠিক আছে? ভাই আমরা তো এই টুলসটা দিয়ে আপনার ওই যে এক্সেল শিটে নিয়ে দিতে আমরা এটা যে ডটটা তো দিতে পারতেছি, আবার কোনটা কোনটা ডুপ্লিকেট পাবো আছে কিনা সেটাও কাজ করতে পারি। তাই ওইটা দিয়ে বলতে দেখাই দেয় নাকি এক্সেল শিটে হইছে ডুপ্লিকেট পাবো দিয়ে আলাদা করতে হয়। আরে এই এক্সেল শিটে কন্ট্রোল আর সব দিলে রিপ্লেস চলে আসবে, আর ডুপ্লিকেটটা হচ্ছে আপনার ওখানে মেইনলি প্রোগ্রাম আছে। মজা লাগতেছে, আমার খুব মজা লাগতেছে আপনার সাথে ক্লাস করতে। আপনাদের সাথে খুব মজা লাগবে আমার ক্লাস করতে, ভালোই হবে। আমার অনেক কিছু শেখা হবে, ছোট ছোট জিনিস। দেখেন এখানে আমি আমার ডেজিগনেশন চেঞ্জ করে দিয়েছি, এখানে সিও ছিল, এখন আমি কো ফাউন্ডার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? আপনারা যেমন আমার এরকম মানে খোঁচায় খোঁচায় এক একটা করে জিনিস দেখে নিচ্ছেন না, এরকম আমিও খোঁচায় খোঁচায় আপনাদের কাছ থেকে এক একটা করে জিনিস দেখে নেব। যদি কাজ না হইছে তারপরে দেখিয়ে এখন কি হয়। আপনাদের সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে মেইল সাইন আপ সবই দেখাই দিতে হচ্ছে। সো ওই রকমটা আউটপুটও যেন আমি এখান থেকে পাই। মাইন্ড ইট, মাইক্রো ওয়ার্কার্স খুলছেন, এখন পর্যন্ত কেউ একটা কাজ করেননি, অলরেডি বিকালের ব্যাচে 15 সেন্ট ইনকাম হয়ে গেছে 2-3 জনের। ঠিক আছে, রিমেম্বার, মাইন্ড ইট করে দিলাম, পরে যেন আর বলতে না হয়। দেখেন এখানে আমি কো ফাউন্ডার, আমার নিশ ছিল কো ফাউন্ডার, সিইও ছিল, আমার কিওয়ার্ড ডেজিগনেশনটা ছিল সিইও। সিইওটার জায়গায় আমি এখানে কো ফাউন্ডার লিখে দিলাম। এখন এখানে রিয়েল এস্টেটের যারা কো ফাউন্ডার আছে সবগুলোন কো ফাউন্ডার্স, নিউ ইয়র্কের সবগুলোন কো ফাউন্ডারের এখানে লিস্ট চলে আসছে, সবগুলোন কো ফাউন্ডারের রেজাল্ট চলে আসছে। এখানে আমারও 3টাই রেজাল্ট পাইছে, আমার 5টা আসেনি। কি জানি নাসিব মাহমুদ না কার জন্য 5টা আসছিল, হয়তো বা আসতে পারে, হয়তো বা ডিভাইস বা আইপির জন্য আসতে পারে। বাট আমি সবসময় দেখে আসছি 100 করে দিলে আমার এই 3টাই রেজাল্ট আসেনি কখনো, যদিও আসছিল কিন্তু ওটার রেজাল্ট পাইনি তেমন একটা। যাই হোক, আসলে ভালো, আসলে তো আপনার বেশি রেজাল্ট পাবেন। 4 নাম্বার আর 5 নাম্বার পেজে এই ইমেইলে 0 টাকা করে আছে। আচ্ছা, তাহলে তো ওটা কোনো আশা না আসার সমান। আচ্ছা যাই হোক, ব্যাপার না, সেটা যদি আসে, যদি আমি ওখান থেকে রেজাল্ট পাই সেটা তো আমার জন্য আরও ভালো। আচ্ছা যাই হোক, তাহলে এইখান থেকেও তাই, আপনি এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এইখানে নিয়ে গিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে, আরে এটা বারবার এরকম করতেছে কেন? দূর, এটা বাদ, পরে দেখুন অর্ডার কি হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি এক্সট্রাক্টরে ক্লিক করে এখান থেকে এই যে কপিতে গেলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে এগুলোর পরে হচ্ছে এক্সেল শিটের নোটপ্যাডের মধ্যে নিয়ে নিতে পারেন, অথবা এক্সেল শিটের মধ্যে নিয়ে নিতে পারেন। ক্লিয়ার? এরকম করে আপনারা এখান থেকে আপনার যে রিয়েল এস্টেটের আমার কিওয়ার্ড কি হতে পারে দেখি। আপনাদের মতন করে যদি আমাদেরকে কেউ কখনো দেখাইতো বা শিখাইতো। দেখেন রিয়েল এস্টেট কোম্পানি একটা কিওয়ার্ড হতে পারে না আমার? রিয়েল এস্টেট আর রিয়েল এস্টেট কোম্পানি তো একই জিনিস, আমি তো কোম্পানির ওনারই খুঁজতেছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমার কিওয়ার্ডের ব্যবহার দেখতেছেন, এখানে আমি আমার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি না? রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে সার্চ দিতে পারি না?
রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে সার্চ দিতে পারি না? এক্স্যাক্টলি। তাহলে দেখতেছেন যে আমি আপনাদেরকে কিওয়ার্ড যে দেখাইছিলাম সেই কিওয়ার্ডের ব্যবহারগুলো না এখানে হচ্ছে। এরকম করে আপনাকে কিওয়ার্ড চেঞ্জ, সিমিলার কিওয়ার্ড, এই কারণেই বলছিলাম যে সিমিলার কিওয়ার্ড। এইখানে রিয়েল এস্টেটের জায়গায় রিয়েল এস্টেট জব যদি দেন তাহলে তো হবে না। জবের কি কখনো কো-ফাউন্ডার হয়? হয় না। জব তো কোনো আসলে কোম্পানি না বা অর্গানাইজেশন না। রিয়েল এস্টেট জব মানে হচ্ছে ওরা যেসব কোম্পানির এমপ্লয়ি খুঁজতেছে জব দিবে, এটাই হচ্ছে রিয়েল এস্টেট জব। ওই কিওয়ার্ড যদি আমি এখানে ইউজ করি তাহলে কি আমি এখান থেকে ওই কিওয়ার্ড ইউজ করে কি আমার এক্সাক্ট কো-ফাউন্ডারদের আমি মেইল পাবো? পসিবল না, পাবো না, সম্ভব না। অবশ্যই আমাকে ওই কোম্পানি বা অর্গানাইজেশন এইরকম কোনো প্রতিষ্ঠান, আমি যেহেতু প্রতিষ্ঠানের একটা ডেজিগনেশনের পার্সন খুঁজতেছি, সো অবশ্যই আমাকে ওই কোম্পানি বা ডেজিগনেশনটা যেই প্রতিষ্ঠান বা যে অর্গানাইজেশন যে কোম্পানিটা প্রোভাইড করে সেই কোম্পানিকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, যেমন রিয়েল এস্টেট কোম্পানি একটা আমার কিওয়ার্ড। তারপরে রিয়েল এস্টেট কোম্পানি ইউএস বা এরকম দেখি সাজেশনে আর কি আছে, সাজেশন কি দিছে তো এটা বাংলাদেশ, এই কারণে সাজেশনে এরকম আসতেছে যে নেটের অবস্থা ভিপিএন লাগালে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, তো এইখানে আপনারা এইখানে এই কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। রিয়েল এস্টেট দিতে পারেন, অথবা রিয়েল এস্টেট কোম্পানি দিতে পারেন, অথবা রিয়েল এস্টেট এজেন্সি দিতে পারেন। হ্যাঁ, এরকম কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন। আর এখানে যদি আপনি কো-ফাউন্ডার, ধরেন সাপোজ কো-ফাউন্ডার খুঁজতেছেন, কো-ফাউন্ডার সিলেক্ট করে দেন। এখন আপনার দরকার 1000-এর জন্য আপনাকে বলছে ভাই যে ইউএসএর এরকম কো-ফাউন্ডার যারা আছে রিয়েল এস্টেটের, তুমি আমাকে সেই কান্ট্রির ইউএসএর কো-ফাউন্ডারদের তুমি আমাকে লিড বাইর করে দাও। এখন যদি শুধু আপনি ডাইরেক্ট এখানে শুধু নিউ ইয়র্কটা তুলে দিয়ে ইউএসএ দেন, তারপরও রেজাল্ট পাবেন, কিন্তু সেটার আপনার যে 1000 প্রয়োজন সেই 1000টা আপনি নাও পেতে পারেন। শুধু যদি ইউএসএ দিয়ে আমি যদি এখানে সার্চ দিই তাও রেজাল্ট আসবে, কিন্তু আমার দরকার এখন 2-3 হাজার। বাল্ক মেইল সার্ভিস প্রোভাইড করলে কিন্তু তখন আপনাদেরকে মানে মেইলের পরিমাণটা বেশি হয়। বাল্ক মেইল সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে মেইলের পরিমাণটা বেশি হয়। 1000, 2000, 3000, 4000, 5000, 10000, মিলিয়নও এখানে সার্ভিস প্রোভাইড করে অনেকে। ফাইবারে গেলে দেখতে পারবেন যে 10 মিলিয়ন, 10K, 4K, 100K মেইল দিছে মাত্র $10, $15। তো এরকম গাধার মতন জিনিস দেওয়া যাবে না, আমাদেরকে টার্গেটেড নিশ বেস ভ্যালিড মেইল প্রোভাইড করতে হবে। এই কারণে আমরা অল্প দেবো, অল্পর মধ্যেও তাও বেশি দিব। আমরা 4-5,000, 6,000, 10,000 পর্যন্ত আমরা এখান থেকে মেইল দিতে পারি বা দিব। বা ভ্যালিডিটি 10,000 মেইল ভ্যালিড চেক করা মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে, এই কারণে আমরা কম মেইল প্রোভাইড করব। ঠিক আছে, তো এরকম রিয়েল এস্টেট কোম্পানির কো-ফাউন্ডার যারা আছে তাদের সবগুলো মেইল যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে এই বাল্ক মেইলের যে আপনার রিজার্ভটা থাকবে বা যে আপনার যে কালেকশন যে করবেন, কালেক্টেড রেজাল্ট থাকবে, এই রেজাল্ট আপনি বারবার সেল করতে পারবেন, রিসেলিং করতে পারবেন। একটা বায়ারের কাছে একবার সেল করতে পারবেন। আজকে আমার কাছে সেল করলেন, আরেকজনের কাছে সেল করতে পারবেন, আরেকজনের কাছে। তো এইরকম আপনি যদি এইখান থেকে একটা রিজার্ভ করতে পারেন আপনার মেইলের, ইউএসএ রিয়েল এস্টেটের কো-ফাউন্ডার যারা আছে তাদের যদি এরকম আপনার 50K বা 100K যদি এরকম মেইলে রিজার্ভ থাকে এবং সবগুলো যদি ভ্যালিড হয়ে থাকে, তাহলে সেই মেইলগুলোকে আপনি রিসেলিং করতে পারবেন, বারবার ওই মেইলগুলোই সেল করতে পারবেন। একজনকে যে একবারই সেল করতে পারবেন তা না, আপনি ফাইবারে গিয়ে তুলতে পারেন যে ইউএসএ রিয়েল এস্টেট বাল্ক মেইল, ভ্যালিড বাল্ক মেইল। হ্যাঁ, I will provide you USA real estate valid bulk mail, এটা দিয়ে আপনি হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড করতে পারেন। এবং একবার যদি আপনি কালেক্ট করেন সেই মেইলগুলো নিয়ে আপনি বারবার সেল করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম, ও ইউএসএ। আপনি যদি এখানে ডাইরেক্ট শুধু ইউএসএ দেন, এখানেও কিন্তু দেখেন ইউএসএ লিখলে নিচে কয়টা পেজ আসতেছে, 2টা পেজ আসছে। 2টা পেজ থেকে কি আমার সম্ভব? 2টা পেজ থেকে দেখেন 81টা মেইল পেয়েছে, 2টা পেজ থেকে তাহলে আমার কয়টা পাবে? সর্বোচ্চ 150টা পাবে, কিন্তু আমার দরকার 1500 বা 2000। তাহলে এখন আমি ইউএসএর রিয়েল এস্টেট কোম্পানির কো-ফাউন্ডারের 1500 মেইল কেমনে বাইর করব বলেন তো? কান্ট্রি লোকেশন নিতে হবে। লোকেশনটা বলতে বোঝাচ্ছে এখানে ইউএসএর কিন্তু 50-60টা স্টেট আছে। তখন আপনাকে আমি যে প্রথমে নিউ ইয়র্ক লেখে সার্চ করছিলাম, তখন এখানে আপনাকে লস এঞ্জেলস, মানে তখন স্টেটগুলোর নাম অ্যাডজাস্ট করে বারবার সার্চ দিয়ে দেখতে হবে। যত ডিপ ডাউন লস এঞ্জেলসের যদি কোনো একটা এলাকা বা পাড়া বা মহল্লা, বা লস এঞ্জেলস তো একটা মনে করেন যে স্টেট, লস এঞ্জেলস তো আবার ছোটো ছোটো শহর আছে, এই ছোটো ছোটো শহরের নাম লেখেও যদি আপনি সার্চ করেন, যেমন লস এঞ্জেলস, দেখি এখানে
লস এঞ্জেলসের আশেপাশে কি আছে? আরে কই বুড়ি ভাই যেমন আমাদের এই বাংলাদেশের জেলা 64টা জেলা এরকম। হ্যাঁ 64টা জেলা তো দিবেন জেলার জেলার আবার থানা ইউনিয়ন পাড়া মহল্লা। আরে কই নিয়ে আসে না নিয়ে আসে কোন মেজাজ খারাপ। আমি খুঁজি কি আমারে দেয় কি? এটা তো নিতে পারছে না ভাই। মারে ফেলাবো বললে মরে যাক, ওরে থাকার দরকার নেই। এই যে এটাই এটা কি খুঁজতেছিলাম না, এটা খুঁজতেছিলাম না। আরে বাসে থাকার দরকার নেই, গুগল মরে যাক। এই গুগলে তো জীবনটা ধ্বংস করে দিচ্ছে। খাবো ভাই, আমাদের খাওয়ার অভাব হবে না। দেখেন লস এঞ্জেলসের মধ্যে লস এঞ্জেলস কি ক্যালিফোর্নিয়া করছে? যাই হোক যেটাই হোক না কেন, তো এইরকম লস এঞ্জেলস আমি একটা না আসলে উৎকৃষ্ট মানের বলদ হয়ে যাচ্ছি আপনাদের সাথে থাকতে থাকতে। মাঝে মাঝে আমি ম্যাপে যাব, ম্যাপে যাই তো আমি দেখতে পারতেছি। আমার এইরকম করে খোঁজার দরকারটা কি? না আপনাদের বলদ বই না, আমি বলদ হয়ে যাচ্ছি মাঝে মাঝে। আপনাদের বলদ বললে তো হইতোই। একটু ব্যয় কালকে রাতে ছিল, আজকে এখন পর্যন্ত ঠিক আছি আল্লাহর রহমত। দেখা যাক কি হয়। না আর কোনো সমস্যা নাই, কাশি টাশি তেমন একটা নাই, হালকা, আর কোনো সমস্যা নেই। আচ্ছা লস এঞ্জেলস না, আচ্ছা লস এঞ্জেলসের মধ্যে আমি এই জায়গায় যাব। ঠিক আছে না স্পেলিং? ওরে বাবা রে, কি আছে আছে। আচ্ছা দেখেন আমি এই যে একদম স্পেসিফিক করে দিছি লোকেশনটা, এই জায়গা লস এঞ্জেলসের, এই জায়গা ইউএসএর লস এঞ্জেলসের এই জায়গার মধ্যে যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে এবং সেই রিয়েল এস্টেট কোম্পানিগুলোর যতজন কো ফাউন্ডার আছে ততজনের আমি এখান থেকে মেইলটা কালেক্ট করবো। দেখেন তো এখানে আবার 78টা রেজাল্ট চলে আসছে আর নতুন। এগুলোর মধ্যে এক একটা আমি যেই জায়গার কথা বলছি শুধুমাত্র সেই জায়গা। এরকম করে যখন প্রত্যেকটা জায়গা স্পেসিফিক প্রত্যেকটা লোকেশন ওয়াইজ, এত ডিপ ডাউন করতে হবে না আপনাদেরকে। ইউএসএ যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট যদি একবার করে লিখে সার্চ দেন, লস এঞ্জেলস আছে, ফনিক্স আছে, এই যে তারপরে কি আছে, ডেনভার আছে, ক্যালিফোর্নিয়া আছে, তারপরে হচ্ছে এইরকম যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট যদি এরকম করে লেখে একবার করে, আটলান্টা আছে, এরকম প্রত্যেকটা স্টেট লেখে যদি সার্চ করেন আপনি এখানে, তাহলে দেখবেন যে নতুন রেজাল্ট চলে আসবে। এরকম করে যখন আপনি বারবার এরকম করে যখন লোকেশন লেখে সার্চ করবেন, আপনার এইটুক তো কনস্ট্যান্ট, এতটুকু তো আপনার ফিক্সড, এতটুকু তো চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট খালি এতটুকু চেঞ্জ করতে হবে। এতটুকু চেঞ্জ করে এইখানে আপনার যদি এইখানে একবার চেঞ্জ করে দেখবেন কয়টা রেজাল্ট আসে, সেই রেজাল্টগুলো থেকে যতগুলো মেল পান সেই মেলগুলো একবার এক্সেল শিটে নেবেন,
নিয়ে তারপরে হচ্ছে যে 2 নাম্বার বা 3 নাম্বার পেজে যাবেন, যেয়ে ওখান থেকে যতগুলো মেল পান ওটা নেবেন, নেওয়া শেষ হয়ে গেলো তারপরে এখান থেকে জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে আবার আপনি এরকম 2-3টা পেজ পাবেন, 2-3টা পেজ থেকে এরকম প্রত্যেকটা পেজ থেকে এরকম আমি 150 করে মেল বলছি, তাই 10টা স্টেট ঘুরলে তো আপনার এমনিতেই 1000 মেল হয়ে যাচ্ছে, হচ্ছে না? 10টা স্টেটগুলো 50-60টা স্টেট আছে, 50-60টা স্টেট 10টা স্টেট ঘুরলেই আপনার এমনিতেই 1000 মেল হয়ে যাচ্ছে, আরও তো আপনার আছে অপরচুনিটি। তো এরকম আপনাদের যখন অনেক বেশি পরিমাণের মেইলের দরকার হবে তখন আপনারা এখানে লোকেশনটা এখানে ফিক্সড, মানে লোকেশনটা চেঞ্জ করে দিবেন বারবার। আচ্ছা, এখন আপনাদেরকে তো দেখাইলাম এতক্ষণ পর্যন্ত শুধু জিমেইলটা কালেক্ট করে দেখালাম। এখন এখানে যদি আমি চাই এখন এখানে চাচ্ছি আমি আউটলুক বের করতে, জিমেইলের জায়গায় আমি আউটলুক লিখে দিলাম, আউটলুক। দেখেন এখানে আউটলুক চলে আসছে, কিন্তু আউটলুকের বেশি রেজাল্ট নেই, আউটলুকে শুধু 92টা রেজাল্ট আছে, বাট জিমেইলে কিন্তু অনেক হাজার হাজার রেজাল্ট ছিল। আউটলুকে শুধু 92টা রেজাল্ট, এর মেবি পেজও নাই, পেজ থাকে কেমনে, পেজও নাই, একটাই পেজ, ঠিক আছে। আউটলুকের এরকম আমরা এখান থেকে কম পাইলাম। তা আমার তো এখানে বায়ার তো আমাকে বলে নাই, বা বায়ারের তো আসলে আউটলুক বা এরকম কোনো কিছু দরকার নেই, এখান থেকে তার দরকার হচ্ছে যে এইখান থেকে তার দরকার হচ্ছে যে কো ফাউন্ডারদের মেইল দরকার, সেটা আউটলুক হোক, জিমেইল হোক, ইয়ান্ডেক্স হোক, ইয়াহু হোক, হটমেইল হোক বা বিজনেস মেইল হোক, যেটাই হোক না কেন তার শুধুমাত্র এতটুকুই দরকার। তো সেখানে 90টা রেজাল্ট পেলাম, 90টা রেজাল্ট থেকে এক্সটেনশনে ক্লিক করলাম, এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে চলে আসলো, অথবা এটা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল রে কই গেল ওটা হ্যাং হুং করতেছে, ওটা থাক, বাদ দেই, দেখি কোথায় হ্যাং হুং, এ তো হ্যাং হুং করে কেন? না, ভালো হয়ে গেছে। এখানে ইনপুটের মধ্যে যাবেন, ইনপুটের মধ্যে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করে নিউ লাইন করে দেবেন, নিউ লাইন করে দিয়ে এক্সট্রাক্ট করবেন, আপনার সামনে রেজাল্ট চলে আসবে। এই যে এক্সট্রাক্ট করে দিলাম, এখান থেকে আমার 30টা রেজাল্ট, দেখেন এও 30টা রেজাল্ট দিছে, আমার এও 30টা রেজাল্ট দিছে, তাহলে দুইজনই সেম রেজাল্ট দিছে, তার মানে কেউই ভুল না, দুইজনই ঠিক, রাইট? কারোর মধ্যে কোনো ভুল নাই, দুইজনই ঠিক। তাহলে এইখান থেকে আপনারা এখন এই যে স্ট্রাকচারগুলো দিয়ে এইভাবে ডিপ ডাউন করে করে এইখান থেকে কোম্পানি চেঞ্জ করে, এইখান থেকে লোকেশন চেঞ্জ করে, এইখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করে, এইখান থেকে ডেজিগনেশন চেঞ্জ করে আপনারা এখন যে কোনো ডেজিগনেশনের, যে কোনো কিওয়ার্ডের, যে কোনো লোকেশনের মেইল বাইর করতে পারবেন। পারবো। জি ভাইয়া, জি। ভুল করে লইছি, যারা ভাই ক্লাসে অ্যাটেন্ড নাই তারা বলবে যে পারি নাই কিছু, না পারে নাই, জ্বালাতে শুরু করবে, বলবে সিআর কিছু বলে না, সিআর আমারে দেখাই দিবে, বাস শেষ। আমার স্ট্রাকচারের এই অবস্থা হইল কেন? সব দিকে উল্লায় গেছে। দিছি তো, এই যে আসছে। এখান থেকে কি করলাম, আউটলুক, আউটলুক ঠিক আছে, 92টা রেজাল্ট ঠিকই আছে, 92টা রেজাল্টই আসছে, কম বেশি আসেনি। তাহলে ভাইয়ারা এতটুকু কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, আর একবার কোন জায়গায় প্রবলেম আছে এটা একটু বলেন, আমি তাহলে ওই প্রবলেমটুকু সলভ করে দিই। তবে স্ট্রাকচার যেটা দিছি এটা হচ্ছে আপনাদের র স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা আপনারা মডিফাই করতে পারবেন। আরও একটা স্ট্রাকচার দিচ্ছি, আরও একটা স্ট্রাকচার দেখাবো, তার আগে বলেন এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, যে বুঝেননি এরকম কোনো প্রবলেম যদি থেকে থাকে বলেন। ঠিক আছে। আমি একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। সাজ্জাদুর রহমান, আপনার না আপনি সার্চ করবেন, ইউএসএ স্টেট নেম লিখে সার্চ করলে, ইউএসএ লিখে সার্চ করলে সবগুলো স্টেট চলে আসবে ভাইয়া।
গুগলে আচ্ছা এগুলো সব স্টেটের নাম আপনি পেয়ে যাবেন। এই যে এখানে যদি আমি এখন লিখি ইউএসএ স্টেটস, মিনাজ কবির ভাই আপনারা মিউট করেন। এই যে দেখেন ভাইয়া স্টেটস অ্যান্ড টেরিটরি ফর ইউনাইটেড স্টেট উইকিপিডিয়ার, এটাও লিঙ্ক যাবেন জানি, দিয়ে দিলাম। এই যে দেখেন লিস্ট চলে আসে, সব স্টেটের লিস্ট চলে আসছে এখানে, যতগুলো স্টেট আছে সব স্টেটের লিঙ্ক চলে আসছে, ক্যাপিটাল, স্টেট, ফ্ল্যাগ, এরিয়া সব চলে আসছে এখানে। আর যদি এখান থেকে সমস্যা হয়, যদি এখান থেকে সমস্যা হয় আপনাদের, তো এটা আমি কখনো সাজেস্ট করি না, উইকিপিডিয়ায় এখানেই গেলে আপনারা খুব ভালো পাবেন। যদি সমস্যা হয় তাহলে সিএল নামে একটা সাইট আছে, সিএল ক্রেগলিস্ট, ও আচ্ছা আচ্ছা, ক্রেগলিস্ট ইউএসএ এটা আছে। তারপরে ইয়াল্প নামে একটা সাইট আছে, ইয়াল্প, ইয়াল্প সিটি ইউএসএ, মানে মানুষই মনে করে না মাঝে মাঝে। ভাইয়া ও হচ্ছে আত্মীয় স্বজন খুঁজে ভাই, ওরা ভুল খুঁজে হবে না তো। আইপি ব্লক ইউএসএ থেকে ঢুকতে হবে। ফ্রিতে ভাই, ফ্রিতে এরকমই ভাই, ওই আপনার প্যান্ডামিক আসে অনলাইনের 12টা বাজায় দিছে, সব অনলাইন দুনিয়ার 12টা বাজায় দিছে। ভাইয়া আপনি এই যে গুগল ক্রোম যেটা ইউজ করেন, যে ব্ল্যাক কালার হয়ে আছে, এটা কি ইআই ইউজ করেন? আমি থিম ইউজ করি এই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি কম আলোতে কাজ করি, তো আমাকে সব সময় পিসিতে বসে থাকতে হয়। আমি 24 ঘন্টার মধ্যে ঘুম বাদ দিয়ে সব সময় পিসিতে থাকি, ঘুম আর এমার্জেন্সি কাজগুলো বাদ দিয়ে। এই কারণে আমার বেশি আলোতে প্রবলেম হয়, এই কারণে আমি ডার্ক মোড করে রাখি, আর হচ্ছে যে আর লাইট কমায় রাখি, ব্রাইটনেস কমায় রাখি। এই যে দেখেন এখানে প্রত্যেকটা স্টেটের, এই যে এখানে আমি কই গেল, এই যে এখানে প্রত্যেকটা ইউএসের প্রত্যেকটা স্টেট, এবং ওই স্টেটগুলোর মধ্যে যে আবার রিজিয়ন বলবো না, এগুলো কি বলে, আমি রিজিয়নই বলে মেবি, এই রিজিয়নগুলো না এখানে প্রত্যেকটা নাম, এখানে যতগুলো লিস্ট আন এখানে ইউএসএ সবগুলো এখানে নাম দেওয়া আছে। এটা সাইটের নাম হচ্ছে craigslist.org। এই লিঙ্ক দিতেও আমার বিরক্ত লাগছে, এটা একটা বাজে সাইট একটা সময় ছিল, আমরা বানাইছি বাঙালিরা বাজে সাইট, তবে সাইটটা খুব ভালো ছিল, আমরা এটাকে বাজে বানাইছি, কিছু করার নাই। সরি, ইন্ডেক্সিং নট দিবা না তুমি, আমি জানি। সার্চই করতে দিচ্ছে না, কেমন দাদা। যাই হোক, ওই টপিক, আপনাদেরকে যে স্টেটের নাম দেওয়ার দরকার ছিল আমি সেই স্টেটের নাম দিয়ে দিছি আপনাদেরকে, ঠিক আছে। উইকিপিডিয়া থেকেও পেতে পারেন, অথবা craigslist.org থেকেও আপনারা পেতে পারেন। এখানে প্রত্যেকটা স্টেটের নাম ইন্ডিভিজুয়াল করে সব যতগুলো স্টেট আছে সবগুলোর নাম এখানে লিস্টেড আছে। এখান থেকে আপনারা সব স্টেট অ্যান্ড হচ্ছে যে রিজিয়ন সবগুলো এখান থেকে পাবেন আপনারা, ঠিক আছে, ক্লিয়ার।
সেই লোকেশনটুকু এখানে জাস্ট খালি আপনারা ওই স্টেট অনুযায়ী অ্যান্ড ওই রিজিয়ন অনুযায়ী এখান থেকে জাস্ট সিটি অনুযায়ী, সিটি স্টেট অনুযায়ী এখান থেকে জাস্ট চেঞ্জ করে দেবেন, শুধু এখান থেকে চেঞ্জ করে দেবেন, এতটুকুই। আপনার এতটুকু তো যদি আপনার এতটুকুর প্রয়োজন হয় এতটুকু তো আপনার কনস্ট্যান্ট থাকবে, জাস্ট খালি লোকেশনটুকু চেঞ্জ করবেন। যদি জিমেল প্রয়োজন হয় জিমেল, যদি আউটলুক প্রয়োজন হয় আউটলুক, যদি মেইল ডট, দেখি একটা জিনিস ট্রাই করি, mail.com, mail.com দিলে বিজনেস মেল আসে কেন? আরে বাপরে বাপরে বাপ রে খোদা, তো আমার কিছুই করতে দিচ্ছে না। মানে কি আর ঢুকতেই দিবে না নাকি বুঝলাম না। মজার একটা জিনিস পেলাম আমি, একটু দাঁড়ান। mail.com চলে আসলো। বলেন হাসান ভাই কি বলতে চাচ্ছেন? আপনার ইয়ের পাশে যে কিওয়ার্ড সার্ভার দেখা যাচ্ছে, এটা কি যে আমরা এর আগে কাজ করতে ওরকম একটা জিনিস? কথাটা ক্লিয়ার বলেন, ভাঙ্গে কথা বলেন, কিরকম কাজ করছেন, কিরকম জিনিস দেখতে চাচ্ছেন? এই যে আপনার পাশে কিওয়ার্ড সার্ভার দেখাচ্ছে, এর আগে যে আমরা যেমন কিওয়ার্ড প্লাগ কাজ করছিলাম, এটা কি সেরকম একটা? হ্যাঁ, এটা একটা এক্সটেনশন আমার কিওয়ার্ড সার্ভার নামে, এটা একটা এক্সটেনশন কিওয়ার্ডের। এটা কি নরমালি আসবে না এটা অ্যাড করে নিতে হবে? অ্যাড করে নিতে হয়। নরমালি কোনো আল্লাহ দুনিয়ায় কিছুই আসে না। নরমালি মানুষই জন্ম হয় না এখন সিজার ছাড়া, তাই না? আমি বিজনেস মেলটা বাইর করার চেষ্টা করতেছি, বিজনেস মেলটা এখান থেকে আসতেছে business.com। বিজনেস, শুধু বিজনেস থেকে আসে না, আসতেছে না, আসতেছে না, আসতেছে না। আচ্ছা, যে স্ট্রাকচারটা তাহলে দিছিলাম এই স্ট্রাকচারটুকু আপনাদের মনে আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আপনারা আপনাদের ডেজিগনেশনটা চেঞ্জ করে দিয়ে কোম্পানি এতটুকু আপনারা একবারে ফিক্সড তো করবে, এটা তো আর চেঞ্জ করতে হচ্ছে না আপনাদেরকে। বাকি জাস্ট এখান থেকে আপনার লোকেশনটাই যা চেঞ্জ করতে হবে। এখানে যদি ইয়াহু দরকার হয় ইয়াহু নেবেন, যদি জিমেল দরকার হয় জিমেল নেবেন, আউটলুক দরকার হলে আউটলুক নেবেন, mail.com দরকার হলে mail.com নেবেন। এইরকম এখন আপনাদের কাজ কি জানেন? এখন আপনাদের কাজ হচ্ছে আজকে লিস্টিং বের করা, যে যতগুলো ডেজিগনেশন আছে, জব ডেজিগনেশন, সে জব ডেজিগনেশনের লিস্ট বের করা, ইউএসএ যতগুলো স্টেট আছে বা সিটি আছে সেই সিটিগুলোর নামের লিস্ট বের করা, এবং যতগুলো মেল সার্ভিস প্রোভাইডার আছে সেই মেল সার্ভিস প্রোভাইডারদের নামের লিস্ট বের করা। তিনটা কাজ কি কি? ডেজিগনেশন, ইউএসএ স্টেট আর মেল সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, আর যেই নিশে কিওয়ার্ড রিসার্চ করছেন সেই নিশ রিলেটেড মিনিমাম 500টা মেইল কালেক্ট করবেন। 1000টা দিলাম না প্রথমেই, 500টা দিলাম, 500টা মেইল কালেক্ট করবেন, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। কনসেপ্ট কি? 500টা মেইল বার করা তো 10 মিনিটের কাজ। হ্যাঁ, মেইল কালেক্ট করতে বলে না 500টা, এটা একটু বলেন।
ওইটা কিভাবে করবো? ওটা কিভাবে করবেন? এতক্ষণ থেকে কিভাবে কি করলাম, এভাবে করবেন। আমার লিস্ট তো ভাই লিড জেনারেশন, এখন ওর থেকে কিভাবে দেখবো ইমেল? লিড জেনারেশন কোম্পানির আপনি লিড যে নিশ নিয়ে কাজ করছেন ওই নিশ রিলেটেড কোম্পানি আছে না, ওই নিশের কোম্পানিগুলোর কোম্পানির তো সিও হয়, লিড জেনারেশন এজেন্সি আছে না, লিড জেনারেশন কোম্পানি আছে না, আপনি আপনার কিওয়ার্ড দিবেন লিড জেনারেশন এজেন্সি বা লিড জেনারেশন কোম্পানি দিয়ে ইউএস এর যে কোনো একটা স্টেট নিয়ে বা যে কোনো স্টেটের একটা লোকেশন নিয়ে লিড জেনারেশন করবেন। এখন কোম্পানি আপনি কো ফাউন্ডারও বাইর করতে পারেন, সিও বাইর করতে পারেন। কো ফাউন্ডার, সিইও, এইচআর, তারপরে হচ্ছে যে এমডি, চেয়ারম্যান, যে যার মনে হয় তারই আপনারা লিড জেনারেট করবেন এইখান থেকে। এতটুকু ক্লিয়ার? এতটুকু কাজ ক্লিয়ার? জি জি বলেন। আমি আরো একটা স্ট্রাকচার আছে, আরো একটা স্ট্রাকচার দেখাতে হবে। হ্যাঁ বলেন। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং ইমেল চালালে করব, ইমেল মার্কেটিং কোম্পানি ইমেল মার্কেটিং কোম্পানির বের করবেন। ওকে ভাই, ইমেল মার্কেটারদেরও ইমেল বাইর করবেন, সেটা পরবর্তী ধাপে। ওটা লিঙ্কডইন ছাড়া ইউজ করতে পারবেন না। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভাই সাজান। আমি এমনি রাগ হচ্ছি না আপনাদের সাথে, লিঙ্কডইন প্রোফাইল না সাজালে পরবর্তী স্টেপগুলো নিয়ে কিছু বাতাস খাবেন, খালি আমাকে বলবেন ভাই আমার আসে না, ঠিক আছে? এমনি বলতেছি না, লিঙ্কডইন প্রোফাইলটা ছাড়া কিছু লিড জেনারেশনে এই লিঙ্কডইন প্রোফাইল ছাড়া কিছু করতে পারবেন না। এখানে লিঙ্কডইন প্রোফাইলে যেগুলা ইয়া চাবে সেগুলো সবকিছু দিতে হবে। সব লিঙ্কডইন প্রোফাইলে এক্সিলেন্ট যা যা পারি আর কি, আপনি যা যা পারেন কি পারেন না আমি জানি না। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অল স্টার অথবা এক্সিলেন্টে নিয়ে যেতে হবে। নিচে আপনার একটা লাইন দেখতে পাচ্ছেন, ওখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সিলেন্ট, অল স্টার হয়ে গেছে ভাই, আমার হয়ে গেছে, এক্সিলেন্ট হয়ে গেছে। এক্সিলেন্ট হয়ে গেলে তাহলে তো আপনার ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কানেকশন বাড়ান ভাই। আমি এই লিঙ্কডইন প্রোফাইলটা এই কারণে আমি শুরুর দিকে এই প্রোফাইলটা কমপ্লিট করাই হচ্ছে যে তারপরে আপনাদেরকে বলছি যে ভাই 500টা কানেক্ট করেন। আমি এমনি যদি বলতাম তাহলে কি বলতাম ভাই, এটা তো কাজে লাগবে, ওটা তো কাজের, এই কারণেই বলছি ওটা একটু কমপ্লিট করেন। নাহলে লিড জেনারেশনে যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেসে গিয়ে তো কাজ করতে হবে, বায়ারকে বলবেন যে আমার শো করে না, এটা কি সম্ভব? তখন ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন আপনারা। আর আপনাদের এই যে যেমন আমি প্রতিদিন হোমওয়ার্ক দিই, আপনারা তো পাগলের মতো, মানে এখানে এখন কেউ কাউকে হেল্প করার সময় আছে? আপনাদের সময় নেই, এখন আপনারা পাগল হয়ে যাবেন। হ্যাঁ, টিম ওয়ার্ক করে কাজ করতে পারবেন, কিন্তু এই ইন্ডিভিজুয়ালি কেউ কোনো কিছু মিস করে গেলে তাকে আসলে হেল্প করার মতন খুব একটা বেশি সময় বা অপরচুনিটি আপনাদের থাকবে না। এই কারণেই বলতেছি যে এভরিডের কাজগুলো এভরিডে করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনারা আগায় থাকবেন, ঠিক আছে? আর এখন হয়তো বা একটু কম হচ্ছে, কয়দিন পরে আপনাদের রাতেও হুটহাট করে আমি আপনাদের মিট ওপেন করে আপনাদেরকে ডাক দেবো, তখন তো আরও সময় পাবেন না। রাতে করে মাঝে মাঝে মিটের সপ্তাহে হয়তো বা 2-3 দিন আমি হুট করে মিট ওপেন করে কবে করবো জানি না, কখন হয়তো বা 2-1 সপ্তাহ পরে আমি ফ্রি হয়ে গেলে আপনাদেরও মোটামুটি যে বেসিক জিনিসগুলো বা মোটামুটি মার্কেট প্লেসে নামার মতন হয়ে গেলে আপনাদেরকে নিয়ে তখন আমি রাতে হুটহাট করে মাঝে মাঝে মিট দিব, তখন তো আরও পাগল হয়ে যাবেন কাজের চাপে। দিনে কাজ দিব, রাতে যা ওই কাজ নিব, তখন কাজের চাপে আরও পাগল হয়ে যাবেন। এই কারণে বলতেছি ভাই, কাজ অবহেলা না করে কাজগুলো করেন, এগুলো অ্যাভয়েড করে গেলে পরবর্তীতে প্রবলেমে পড়বেন, ঠিক আছে ভাইয়ারা, আপুরা? আমি এই কারণেই মাঝে মাঝে রাগ হই আপনাদের সাথে, কারণ আপনারা পরবর্তীতে গিয়ে মানে সবগুলো নিয়ে যখন একসাথে পড়ে যাবে আপনাদের, তখন আপনি মনে করেন যে সাগরের মধ্যে যেমন হাবুডুবু খায়, এরকম সাগরের মধ্যে হাবুডুবু খাবেন। দেখেন এখনই আমি আজকে এক বকানিতে আপনারা পাগলের মতন লিঙ্কডইনে কানেকশন পাঠাতে শুরু করছেন, লিঙ্কডইন লিমিট করে দিচ্ছে। আমি তো জানি এরকম তো প্রবলেম হবে, এই কারণে আমি শুরু থেকে দেখাচ্ছি যে একটু একটু করে করেন, সময় নিয়ে করতে পারেন। লিমিট যদি শেষ হয়ে যায়, এটার আবার কবে থেকে এটা পার 24 ঘন্টা লিমিট।